নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্মাতে তোমাদের স্বাগত। আজকের রেসিপি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই রান্নাটা খুবই সহজ আর খেতে অসম্ভব সুস্বাদু। এটা একটা সাবেকি রান্না। এই রান্নাটা যদিও সবার বাড়িতেই হয়, তবে আমার বাড়িতে যেভাবে হয় একবার সেইভাবে করে খাও। তাহলে চলো শুরু করি। এখানে 850 গ্রামের একটা ইলিশ মাছকে কেটে ধুয়ে রাখা হয়েছে। ওদিকে কড়াইতে কিন্তু 5 চামচ সর্ষের তেল দেওয়া হয়েছে মাছগুলোকে ভাজার জন্য। ইলিশ মাছ আমরা কম বেশি সবাই ভালোবাসি। ইলিশ মাছের নানা রকম পদ আমরা খেয়ে থাকি, প্রত্যেকটা পদই কিন্তু অসাধারণ। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছে। দুটো কাঁচকলাকে কেটে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। মাছগুলো মাখা হয়ে গেছে, ওদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। চলো যাই পরের ধাপে। মাছগুলোকে ভাজার জন্য এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছে। গরম ভাতে এই মাছ ভাজা তেল, সাথে কাঁচা লঙ্কা আর এক টুকরো মাছ ভাজা হলেই খাওয়াটা যে কতটা তৃপ্তিদায়ক হয় সেটা আমরা বাঙালিরা ভালোই জানি। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছে। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজতে নেই, ওই 1 মিনিটের মতন ভাজার পরেই উল্টে দিল। এই পিঠও হয়ে গেছে। এক একটা পিঠ 1 মিনিট করে প্রায় 2 মিনিটের মতন সময় নিয়েছে। এবার এক এক করে নামিয়ে নিচ্ছে। পরের মাছগুলোকে ঠিক একই পদ্ধতিতে ভেজে নেওয়া হবে, তোমাদের সেটা আর দেখাবো না। মাছের ঝোল করার জন্য কড়াইতে 5 চামচ সর্ষের তেল দিয়ে দিল। ফোড়নের জন্য 1 চামচ কালো জিরে আর 5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিল। 2 চামচ হলুদ গুঁড়ো, অ্যাড হলো 1 চামচ নুন। এবার দিল কেটে রাখা কাঁচকলাগুলো। এই রান্নাটাতে কাঁচকলা আর বেগুন দিয়ে খেতে বেশি ভালো লাগে, তবে আমি কাঁচকলাকে আগে রাখবো। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ওর মধ্যে সামান্য জল দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। এখানে জল দেওয়ার আরেকটা কারণও আছে, পরে তোমরা সেটা বুঝে যাবে। এবার ওর মধ্যে দিল ছোট 1 বাটি টক দই। তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে যখন কোনো কিছু অ্যাড করবে তখন গ্যাসটাকে বাড়িয়ে নেবে, কিন্তু টক দইয়ের ক্ষেত্রে আলাদা। তোমরা দেখেছো টক দইটা দেওয়ার আগে কিন্তু কড়াইতে মা সামান্য জল দিয়ে দিয়েছিল, এরপরে টক দইটা দিয়েছে। জলটা দিয়ে টেম্পারেচারটাকে একটু কমিয়ে তবে টক দইটা দেওয়া হয়েছে, তাহলে টক দইটা ফাটবে না। 3 মিনিটের মতন কষানো হয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দিল। এই কাপে 1.5 কাপ জল দিল। তোমরা কতটা ঝোল রাখবে সেই অনুযায়ী জল দেবে। ঝোলটা ফুটে গেছে, এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিল। পুরো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার ফুটাতে হবে। মাছগুলো দিয়ে 8 মিনিট ফোটানো হয়েছে, এবার নামিয়ে ফেলতে হবে। কারেন্টটা চলে গেল, এই কারণে ঠিক মতন লাইটটা না পড়াতে মাছের ঝোলের রঙটাও চেঞ্জ হয়ে গেল। মাঝে মাঝে কি হয় বলো তো, অনেক সময় না রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় চটজলদি কিছু একটা করে খেয়ে নিলেই হলো। বাড়িতে যদি একটা ইলিশ মাছ থাকে তাহলে এইভাবে রান্না করলে খাওয়াটাও জম্পেশ হবে আর খাটুনিটাও কম হবে। তাহলে দেখে নিলে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।